দীর্ঘ ২২ বছর পর রাজশাহী যাচ্ছেন তারেক রহমান। আওয়ামী লীগ যা করেছে আমরা তা করব না, ফখরুল। জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ। ১২ই ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ দখলবাজদের শেষ দিন, নাহিদ ইসলাম। দীর্ঘ ২২ বছর পর আগামী ২৯শে জানুয়ারি নির্বাচনী প্রচারে রাজশাহীতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দিবাগত রাতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ১৩টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থী ও নেতাদের সঙ্গে ভার্চুয়াল সভায় তিনি এই সফরের সিদ্ধান্ত চূড়ান্ত করেন। রাজশাহী ২ আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু জানান, আগামী বৃহস্পতিবার তারেক রহমান রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এক বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সফরসূচি ঘোষণার পর থেকেই মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। রাজশাহীতে তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সমাবেশ সফল করতে শুরু হয়েছে প্রচারণা কার্যক্রম। দলীয় সূত্র জানায়, শনিবার রাতে ভার্চুয়াল সভায় তারেক রহমান ৩ জেলার নেতাদের সমাবেশের প্রস্তুতি শুরুর নির্দেশ দেন এবং বিভাগীয় অন্যান্য প্রার্থীদেরও বিষয়টি জানাতে বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতি করতে গিয়ে তাকে পৈতৃক ভিটেমাটি বিক্রি করতে হয়েছে, কিন্তু আদর্শের সঙ্গে কখনো আপোস করেননি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কেউ যদি আওয়ামী স্টাইলে দুর্বৃত্তায়নে জড়ায় তবে কাউকেই ছাড় দেওয়া হবে না। রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার বরুণাগাঁও ও চেরাডাঙ্গি এলাকায় গণসংযোগে এসব কথা বলেন তিনি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, দলের কেউ অপরাধ করলে সঙ্গে সঙ্গে জানাতে হবে, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের মতো অপকর্মের দায় বিএনপির গায়ে লাগতে দেওয়া হবে না বলেও জানান তিনি। গত ১৫ বছরের রাজনৈতিক লড়াইয়ের কথা স্মরণ করে তিনি বলেন, তার বিরুদ্ধে ১১১টি মামলা হয়েছে এবং ১১ বার কারাবরণ করেছেন। এমনকি জেলে থাকার সময় স্ত্রীর অস্ত্রোপচার হলেও মুক্তি পাননি, তবু মাথা নত করেননি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রোববার সকাল ৯:৩০টায় বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান, হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি কেটওয়ার্ড। সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরও শক্তিশালী হবে। এছাড়া দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। ঢাকা ১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজ রাজনীতির অবসান ঘটবে। রোববার সকালে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণাকালে তিনি বলেন, একটি পক্ষ ভয়ভীতি দেখিয়ে কর্মী সমর্থকদের দমন করার চেষ্টা করছে, তবে এসব অপচেষ্টা সফল হবে না। তার ভাষায়, আগামী ১২ই ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের শেষ দিন। ভোটারদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে নিজের বিবেচনায় ভোট দিন, কারণ এবারের নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি আরও সতর্ক করেন, কোনো প্রলোভন, সুবিধা বা মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করেন।